2022 সালের 29 নভেম্বর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানিহাটি নতুন ফেরিঘাটের। কিন্তু উদ্বোধন করার পর থেকে 4 বছর বন্ধ ছিল এই ফেরিঘাট। আজ পানিহাটি বিধানসভার বিধায়ক রত্না দেবনাথ পানিহাটি নতুন ফেরিঘাটের ফিতে কেটে উদ্বোধন করলেন। পাশাপাশি নতুন ফেরিঘাটের প্রথম যাত্রী হিসেবে লঞ্চের টিকিট কাটলেন বিধায়ক। আর পানিহাটি নতুন ফেরিঘাট চালু হওয়ায় স্বাভাবিকভাবে খুশি। আবার নতুন করে 4 বছর পর চালু হলো, কি বলবেন? বললাম যে আমাদের প্যাসেঞ্জার বাড়বে, আমাদের রোজগার হবে। এখানে তো প্যাসেঞ্জার হয় না, হ্যাঁ, এখানে সারাদিন বসে থাকতে হয়। এই তো সবাই জানে, সারাদিন বসে থাকি আমরা। প্যাসেঞ্জার হয়েছিল, প্যাসেঞ্জার নেই, লঞ্চও আসেনি, কিচ্ছু আসেনি। এখন যদি এই দিদি করতে পারলে ভালো হয়, আমাদের দুটো পয়সা হবে। এই তো আমরা খুশি একদম। আমি তো 100% খুশি। আপনার নাম? রবি কুণ্ডু। আবার ঘাটের আজকে চালু হলো, আপনারা এলাকার মানুষজন কি বলবেন? এখন তো বন্ধ ছিল। খুব ভালোই হলো, দিদি তো পারলো না, রত্না দিয়ে আজকে উদ্বোধন করে গেলেন, তাতে আমরা খুব খুশি। আচ্ছা, এই 4 বছর ধরে উদ্বোধন হলো না কেন? কানেকটেশন অ্যাজ পার লোকালিটি ম্যান টু ম্যান ভেরিফাই করতে পারলো না। আচ্ছা, তো এখন আপনারা খুশি? এখন আমরা খুশি আছি, একটা চালু হলো, তাতে আমরা খুব আনন্দিত। আপনার নাম? আমার নাম শ্রী মাখনলাল মজুমদার। সরকারের আমলে এটা আবার নতুন করে চালু করলেন এবং আপনি উদ্বোধন করলেন। সেই জায়গা থেকে 4 বছর ধরে বন্ধ ছিল, মানুষের একটা ক্ষোভ ছিল। একটু দেখ হয়েছে। বিগত 4 বছর ধরে এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিই উদ্বোধন করেছিলেন, কিন্তু মানুষের কাজে লাগেনি। বর্তমান সরকার এসে এটা নির্দেশ দিয়েছেন এটা যেন অবিলম্বে চালু করা হয়। তাই আজকে আমি এসেছি, এটা মানুষের যাতে সুবিধা হয় তার জন্য এই জেটিটা চালু করার জন্য। মিউনিসিপ্যালিটির লোকেদের উপস্থিতিতে কিন্তু এক্সিকিউটিভ অফিসার একটু আগে আমাকে জানান তার বাবার শরীর খারাপ, অসুস্থ, উনি আসতে পারবেন না, বাবাকে নিয়ে হসপিটালে গেছেন। তাই মিউনিসিপ্যালিটির ওনার সহযোগীরা এসেছেন, উনি আসতে পারেননি। বলছি, পাশের যে ঘাটটা রয়েছে আপনি এটা উদ্বোধন করলেন, এই ফেরিঘাট কি আজ থেকে কি মানে জনসাধারণ খুলে দেওয়া হলো? হ্যাঁ, আজকে থেকেই খুলে দেওয়া হবে এবং এই গঙ্গার ঘাট পরিষ্কার রাখার দায় যেমন মিউনিসিপ্যালিটির তেমনি আমাদের সাধারণ নাগরিকদেরও। সবাইকে আমি অনুরোধ করব, প্লাস্টিক গঙ্গায় ফেলবেন না। যারা পুজো দিতে ফুল নিয়ে আসেন প্লাস্টিকে বা এমনি কোনো সামগ্রী নিয়ে আসেন বা ময়লা এনে, আমি এক্ষুনি সামনে একজন দেখলাম, তাকে আমি ডেকে বললাম দিদি এটা করবেন না। আমরা সবাই সমস্ত মানুষ এটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, যেমন মিউনিসিপ্যালিটি তেমনি আমাদেরও। আমরাও যত্রতত্র প্লাস্টিক ফেলবো না, এটাও মানুষের শপথ নিতে হবে। এই ঘাট থেকে মূলত কোন কোন জায়গায় ফেরি চলাচল হবে? এইটা মেইন নৈহাটি, কোন্নগর, পানিহাটি, এগুলো। হ্যাঁ, জলযান। 8 টাকা টিকিট, কিন্তু আমার কাছে খুচরো নেই, ওদের কাছেও খুচরো নেই, তাই 10 টাকাই আমি দিলাম। আর এই টিকিটটা আজকে আমি মানে আপনি প্রথম যাত্রী? আপনি প্রথম যাত্রী? আমি প্রথম যাত্রী। আচ্ছা, কোথায় যাচ্ছো? কোন্নগর।